শেষমেশ প্রতিজ্ঞার ঘটল অবসান। 286 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতারা। তাদের প্রথমেই স্বাগত জানালেন ডলফিনরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেসএক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা গেল কয়েকটি ডলফিনকে। সুনিতাদের সমুদ্রবক্ষ থেকে ফিরিয়ে আনতে আগেই পৌঁছে গেছিলেন মার্কিন নৌবাহিনীর জাহাজ। সুনিতাদের ক্যাপসুল এসে জুড়ে যায় সেই জাহাজের সাথে। তারপর মহাকাশচারীদের ক্যাপসুলকে হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্র্যাগন ক্যাপসুলে দরজা খোলে। ভারতীয় সময় বুধবার ভোর 4:22 নাগাদ প্রথম ক্যাপসুলের ভেতর থেকে বেরিয়ে আসেন নিক হক। তারপর একে একে নভোচার আলেকজান্ডার গভর্নভ, সুনিতা এবং বুচকে বার করে আনা হয়। ক্যাপসুল থেকে বেরোনোর সময় সুনিতাদের মুখে ছিল প্রশান্তির হাসি। তারপর স্ট্রেচারে চাপিয়ে তাদের তোলা হয় জাহাজে। সেই জাহাজে এসে তারা থামে ফ্লোরিডার উপকূলে। সেখানে সুনিতাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ গাড়ি। পৃথিবীতে ফিরলেও এখনো তারা পরিবারের বা অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন না। তাদেরকে পর্যবেক্ষণে থাকতে হবে। অন্তত 45 দিন বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ করে তোলা হবে সুনিতাদের। গত বছর 5ই জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতারা। কথা ছিল 8 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তারা। মূলত অতিথি হয়ে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ। কিন্তু তখনও কেউ ভাবেননি 8 দিনের সফর শেষ হবে 9 মাসে। তবে মহাকাশযানে একটি ত্রুটি দেখা যায়, বারবার পিছাতে থাকে সুনিতাদের পৃথিবীতে ফেরার তারিখ। অবশেষে বুধবার ভোর 3:27 নাগাদ সুনিতা ফিরলেন পৃথিবীতে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।